আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন সেলিম ভাই, মৌলানা সাহেব? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বরাবর প্রতিনিয়ত আমরা যেই কথাগুলো সবসময় বলি, অর্থাৎ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থেকে যে কথাগুলো আসে, তো এটা তো আসলে যাদেরকে নিয়ে স্যাররা কথা বলে তারা তো কথা বলে যারা জয়েন্ট ডাইরেক্টর তাদেরকে নিয়ে বসেন। এর পরবর্তীতে বসেন ডেপুটি ডাইরেক্টরদেরকে নিয়ে। এর পরবর্তীতে বসেন আপনার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরদেরকে নিয়ে। এইভাবে পর্যায়ক্রমে একের পর এক মিটিংগুলো হয়। চেয়ারম্যান স্যার এবং ডাইরেক্টর স্যারদের কাছ থেকে যে কথাগুলো আসে, এই কথাগুলোই তো মানে চালানো, অর্থাৎ বলা। যেহেতু আমাদের জমি সংক্রান্ত ব্যাপার, মানুষের একটা কৌতূহল থাকবে, কিছু নেগেটিভ কথা থাকবে, কিছু ভালো কথা থাকবে, সমন্বয়ে একটা কিছু প্রোডাক্ট, অর্থ মাটি, ফ্ল্যাট, জমি, প্লট, হোটেল, রিসোর্ট, এগুলোই তো সামনে আমাদের যে জিনিসগুলো নিয়ে কথা হইতেছে। আলহামদুলিল্লাহ, এটা সবাইকে বলতেছি যে মেরিল্যান্ড হোমস লিমিটেড কোম্পানিটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, কোথায় যাচ্ছে, এটার একটু কথা আমি আপনাদেরকে বলি। আমরা যেহেতু একসাথে কাজ করতেছি, আপনি এজ এ ডাইরেক্টর, মাওলানা সাহেব আলহামদুলিল্লাহ সামনে হবে, এই সূত্রে প্রথম তো আমাদের মালিবাগে যেটা আমরা করতেছি, বিল্ডার্স, মেরিল্যান্ড বিল্ডার্স যে কাজটা করতেছে গ্রিন হেরিটেজ নামে 112টা ফ্ল্যাটের সমন্বয়ে এখানে আমরা কন্ডোমিনিয়াম করতেছি, লাক্সারি অ্যাপার্টমেন্ট, অর্থাৎ 26টা ফ্যাসিলিটি সহ। আর এই জিনিসগুলো ছোটোখাটো প্রোডাক্ট না। যেহেতু আমরা 35 কাঠাটা আগে নিজেরা নিয়েছি, কিনে নিয়েছি, পারচেস করলাম আমাদের কোম্পানির নামে। এখন স্যাররা এটা করতেছে কি, সেলসের মাধ্যমে, অর্থাৎ শেয়ারের মাধ্যমে এটা ছেড়ে দিছে। 112টার মধ্যে অনেকগুলো, অর্থাৎ কিছু ফ্ল্যাট, অল্প কিছু সংখ্যক কিছু ফ্ল্যাট বাকি আছে। এটা টোটালটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা এই বছরের শেষের দিকে, মানে অর্থাৎ আমরা কাজ শুরু করে দিব। হ্যাঁ, এমনিতেও টুকটাক অনেকটুকু ভাঙচুর হয়েছে, কনস্ট্রাকশন শুরু হবে। এটা তো মালিবাগের প্রোডাক্ট চলে গেল স্যার। এটার ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলবো যে প্রথমে ডাউন পেমেন্ট আছে একটা, গ্যারেজ সহ কতশো স্কোয়ার ফিট উনি পে করবে কোম্পানিকে, আর কতশো স্কোয়ার ফিটের রেজিস্ট্রেশনে ওনার থাকবে। এই কথাগুলো তো আসলে আমি মানে বলে বুঝাতে পারবো না, কারণ যারা জানবে, যারাদের কৌতূহল, যারা নিবে, তারা অবশ্যই অফিসে কথা বলবেন, যোগাযোগ করবেন। এরপরে তো উনি সব কথা জানবেন, তথ্য জানবেন। এরপরে আমি কতশো স্কোয়ার ফিটে আমি পার স্কোয়ার ফিট কিনবো, মালিবাগের যে বিষয়টা, যেহেতু এটা রানিং প্রোডাক্ট আমাদের, তো এটা জানার জন্য তো আসতে হবে, তাই না? আসতে হয়, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়ারিতে 15 কাঠার মধ্যে, ওখানেও আলহামদুলিল্লাহ আমরা একটা কন্ডোমিনিয়ামের মতোই করতেছি। হয়তো এতগুলো ফ্যাসিলিটি থাকবে না, যেহেতু 15 কাঠা থাকবে, অল্প কিছু। তারপরে তো কন্ডোমিনিয়াম। আর ওয়ারি তো একটা ঐতিহ্যবাহী এলাকা, অনেক আগের সবচেয়ে সুন্দর জোন ছিল ওইটা ঢাকার মধ্যে। তেমনিভাবে আলহামদুলিল্লাহ আমাদের নিউ ইস্কাটনে যেটা, ওখানেও মোটামুটি একটা কথাবার্তা চলতেছে। কোন জায়গাটা আমি এটা পরে বলবো, যখন অফিস আমাকে অবশ্যই উপর থেকে পারমিশন দিবে, তো আমি সেই কথাটা আমি সেভাবে বলবো যে কোন জায়গায়। আলহামদুলিল্লাহ 63 থেকে 64 কাঠা একসাথে মালিক পক্ষের সাথে বসছেন, কথা বলতেছেন একাধিকবার। আমরাও দেখতেছি কোনো ভেজাল আছে কিনা এটার মধ্যে, লয়াররা বারবার তদন্ত করতেছে। তো এটাও যদি আমাদের কন্ডোমিনিয়াম আকারে হয়, ওই নিউজ কাটান যে এরিয়াটা, ওখানে একটা এফডিসি এরিয়া আছে। আমরা যথারীতি যতটুকু জানি, ওখানে কিন্তু ওই ব্যক্তিরাই সবচেয়ে বেশি থাকে, যেহেতু জোনটা কাছে তাদের। হ্যাঁ, আরও অনেক মানসম্মত, অনেক উচ্চ পর্যায়ের মানুষরা থাকে নিউজ কাটানে, ওখানে থাকতেছেন, বসবাস করতেছেন। ওনারা শুধু নিচে শুধু একটা ফ্যাসিলিটি পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনার গ্যারেজ, আর শুধু একটু হয়তো বা খেলার আনুষঙ্গিক একটা ফ্লোর খালি করে রাখে, এই টাইপের কিছু। কিন্তু এত কিছু ফ্যাসিলিটি দিয়ে, সুইমিং, রপটপ, ইয়োগা, পার্লার, সেলুন, প্লেগ্রাউন্ড, কমিউনিটি সেন্টার, মসজিদের হল, এইগুলো তো একটা অন্যরকম বিষয়। তো এইগুলো নিয়েই আমরা মোটামুটি একটা আগাচ্ছি, স্যাররা আগাচ্ছে। এটা আমি যখন আমাদের পারমিশন হবে তখন আপনারাও বলবেন, আমিও বলবো সবাইকে, যে আপনাদের শুধু এতটুকু বলে রাখবো যে আপনাদের যে বিনিয়োগটা, এটা আপনার হাতের নাগালে রাখেন। অর্থাৎ কেউ যদি ক্যাশ টাকা এখনও কারো না থাকে, অনেকের তো ক্যাশ টাকা নাই, চলমান চলতেছে, কিন্তু কি করবে সেটাকে, এটা করতে পারে যে আমি এখন একটা ফ্ল্যাটে থাকতেছি 1500 স্কোয়ার ফিটের, 1600 স্কোয়ার ফিটের,
তো নিউ ইস্কাটনে এই ফ্ল্যাটটার দাম কত হতে পারে এখন? তো আমি যদি এটা সেল দিয়ে দেই অন্য জায়গায় ডিক্লারেশন দিয়ে, এটা তো হঠাৎ করেই হবে না। এটাও সময় লাগবে, প্রায় ২ মাস, ২.৫ মাস, ৩ মাস সময় লাগে। তো আমি চিন্তাটা করব যে আমার একটা ফ্ল্যাট আছে, এটা থেকে আমি সুইচ করে নতুনটায় যাব আমার বাচ্চার জন্য। দরকার হলে ওখানে যদি আরও কিছু ভরতে হয়, তাহলে ভরে ফেলবো। যেহেতু আমার বাচ্চারা, আমার নাতি-নাতনিরা নতুন একটা উদ্যমে, নতুন একটা জায়গায়, নতুন একটা সময়ের ভালো একটা লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকবে, এতগুলো ফ্যাসিলিটি সহ। আমি তাদের জন্য এই পরামর্শটা। এটা আপনারাও বলবেন, আপনাদের যারা রিলেটিভ আছে তাদেরকে বলবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া। অনেকের কাছেই যে ২-৩ কোটি টাকা ক্যাশ আছে, নাই, থাকতে নাই পারে, অস্বাভাবিক। আমার তো ফ্ল্যাট আছে পুরনো। আমার তো ২ টা ফ্ল্যাট আছে। অন্য জায়গায়ও থাকতে পারে। ওইটাকে আমি সেল করার চেষ্টা করব। আচ্ছা। আর যদি থাকে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আরেকটা আসতেছে বসুন্ধরার মধ্যে বারিধারাতে। প্রায় ব্লক নাম্বার আমি বলব না। ওইটা তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় কত আ ৩৯ কাঠা প্লাস এরকমটা ইনফরমেশন আসছে। এটা নিয়েও একাধিকবার বসতেছে, সবাই কথা বলতেছে। বলে হয়তোবা বলতেছে যে আমরা যেকোনো একটা মুহূর্তে মালিবাগটা যখন শেষ হবে তখন হয়তোবা ওয়ারি, নয়তো বসুন্ধরা, নয়তো নিউ ইস্কাটন একটা একটা করে ছাড়বে। আর যার জন্য কিন্তু আমরা ডাইরেক্টরশিপটার যে বিষয়টা বা ইনভেস্টের যে বিষয়টা, হ্যাঁ, একটা কোম্পানি যখন উপরে উঠে দাঁড়াইতে যায়, প্রোডাক্ট যেহেতু আছে, সো নিজেদের মধ্যে থেকে আলোচনার সাপেক্ষে আমরা কিন্তু এই কাজটা করতেছি। আমাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এটাই বললেন যে আমরা এইভাবেই তাহলে আগাবো। কারণ যেহেতু আমাদের কোম্পানির মালিক, চেয়ারম্যান এরা খুব বেশি কোটি কোটি টাকার মালিক এরকমও না। আর এটার সাথে যেন সবাই জড়িত থাকতে পারে। আর প্রফিটের মার্জিনটা যেন হালাল উপায় হয়। সো ল্যান্ড, ফ্ল্যাট এগুলো যদি হালাল কোনো উপার্জনে আমার কোনো একটা টাকা থেকে হয়, তাহলে সেই ব্যক্তিটার সংসারে হারামের টাকা না ঢুকে হালালের একটা উপার্জন ঢুকে গেল, থাকলো। এটা বিশাল বড় কিছু কিন্তু। তার মানে আমি কয়টা আলোচনা করলাম? মালিবাগ, তারপর করলাম ওয়ারি, তারপর করলাম নিউ ইস্কাটন, তারপর করলাম বসুন্ধরা। ৪টা প্রোডাক্ট। কক্সবাজারে তো ৩টা রয়েই গেল। একটা তো মেরিন ড্রাইভে রোডে, যেটা ইনানি বিচে 5 স্টার হোটেল সানরাইজ বে হবে। এটা আলহামদুলিল্লাহ শুরু হতে যাচ্ছে। এটা শেয়ারও ছাড়বে খুব শীঘ্রই। যেহেতু আমরা জায়গাটা কিনে নিছি, আলহামদুলিল্লাহ আছে, আমাদের টোটালটা সাইনবোর্ড করা আছে কিনে নেওয়া। আর হচ্ছে কলাতুলিতে একটা আছে, মানারা ইকো রিসোর্ট হবে। ওইটাও আমাদের জায়গাটা কিনা আছে আলহামদুলিল্লাহ, ফ্রেশ জায়গা। ওখানেও আমরা একটা শেয়ার ছাড়বো। ঠিক আছে? আরেকটা আছে বার্মিজ মার্কেটের পাশে। এইভাবে বললেন যে অর্থাৎ যে ডলফিন যে এরিয়াটা, ঠিক কাছাকাছি কমার্শিয়াল একটা স্পেসে আলহামদুলিল্লাহ যাবে। সেটা হচ্ছে মোটামুটি ৬ বিঘা ওরকমটা বললো। ওখানে 5 স্টার হোটেল করবে কমার্শিয়াল জোনে। দোয়া করবেন আমরা সবাই যাতে একত্র হয়ে ওই কাজগুলোকে উদ্ভাবন করতে পারি। স্যার আমাদেরকে ওইভাবে নেবেন ওখানে, ইনশাআল্লাহ হয়তো যাব। তো এই যে কক্সবাজারের যে জায়গাটা, যারা যেরকমভাবে হোটেল, রিসোর্ট কিংবা 5 স্টার হোটেলে বিনিয়োগ করতে চায়, আমাদের সবার আত্মীয়স্বজন এরকম চায় যে দেশের বাইরে থাকে, তো তারা একটা ভালো, একটা সুন্দর, স্বচ্ছ একটা কোম্পানি চায়, পরিষ্কার। ভেজালের তো অভাব নাই, বলেন? তো স্বচ্ছতা পাওয়াটা খুব কঠিন, মুশকিল হয়। এজন্য আমরা যেন ওটার সাথে দিতে পারি সবাইকে। সাথে যেন আমরা নিজেরাও থাকতে পারি। যেহেতু একটা সুন্দর একটা ইনকাম। আরেকটা বিষয় হচ্ছে সেলিম ভাই, সেটা হচ্ছে মাওয়া হাই এক্সপ্রেসের পাশে যে আমাদের আরেকটা প্রজেক্ট, ওখানে এটা জানেন যে সামনে কিছু আলহামদুলিল্লাহ বড় বড় এরিয়া, ছোট ছোট ব্যাঙ্গের ছাতার মতো ছোট ছোট কিছু গ্রুপ সামনের দিক দিয়ে আগে মানে এমনি রেখে দিলেন আর কি। এগুলো ঢোকে এখন। ওখান থেকেও আমরা মোটামুটি একটা পার্সেসে যাচ্ছি। একটা কোম্পানি আমরা আলহামদুলিল্লাহ নিয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানির সাথে কথা বলে আমরা তাদের সাথে অলরেডি কিনে নিচ্ছি। আরও ২-৩টা যাবে। আরেকটা খুশির খবর হচ্ছে গিয়ে আমাদের সাইড অফিসটা কিন্তু এখন ডি ব্লকের কাছে। সামনে যারা প্রজেক্টে যাবেন অবশ্যই ডি ব্লকে কাজ করতেছে, ডি ব্লকের একদম সাইডে নিয়ে গেছে। খুব খুশির সংবাদ। চলে গেছে, যেতে বলছে আমাদের, বলে যে তোমরা ওই সাইডটা দেখে আসো। ওখানে কথাবার্তা ওকে করে একদম জায়গাটাকে সিলেক্ট করে সুন্দর মতো রেখে আসছে। আমরা সামনে হয়তো ওইটা মেহমানে ওখানে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এতগুলো খবর বলেন মাওলানা সাহেব, কেমন লাগলো শুনে? জি, স্যারদের জন্য দোয়া করবেন না, নায়ক হায়াতের জন্য? আলহামদুলিল্লাহ। মানুষের এহসান হোক বা নিজেরাও স্বাবলম্বী হওয়ার জন্য আল্লাহকে হাজির নাজির জেনে সবাই এই ব্যবসার উপরে সবাই সচেষ্ট থাকবে। জি আলহামদুলিল্লাহ। সেলিম ভাই একটু অল্প সময় মতো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে নিয়ে এসো। অনেকগুলি খুশির খবর সব। যাক, তাকে আসলে মানুষের চাহিদা পূরণের জন্য, মানুষের মৌলিক চাহিদা যেগুলি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, জি, চিকিৎসা, তার মধ্যে বাসস্থান একটা অন্যতম। আমাদের আলহামদুলিল্লাহ 4টা প্রজেক্ট অলরেডি রানিং।
আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত প্রজেক্টের সাথে বলে যুক্ত থাকার তৌফিক দান করে। আমাদের আত্মীয় স্বজন, দোস্ত বন্ধু, হাবাব যারা আছেন, তারাও যে যেখানে আছেন সেখান থেকে আমাদের সাথে মানে শরিক হবেন, আমাদের পরিবারভুক্ত হবেন ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করতেছি। জি, আমি আলহামদুলিল্লাহ মেরিল্যান্ডের সাথে ওতপ্রোতভাবে আছি। আমি কোম্পানির একজন ডিরেক্টর হিসেবে আছি আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ আপনারাও মেরিল্যান্ডের সাথে যুক্ত হন। আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ কি বলবো এটাকে, বেনিফিট, সর্বোচ্চ বেনিফিশিয়ারি যেটা হওয়া, এটা আপনারা এখান থেকে হইতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এই জন্য সবার কাছে দোয়া। আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হাতে যেন একটা বিনিয়োগ, এটা যেন স্বচ্ছতা থাকে, এটা আমানত। হ্যাঁ, এটা একটা তবলিগের ভাষাই বলবো যে আসলে এই আমানতটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমার আপনার সবার। আর যে বদগুমানি আমরা করি না, অন্যান্য কোম্পানি থেকে যে জিনিসটা পাই, কোম্পানি করছে, আসলে ওইগুলো কোম্পানি না। ঠিক আছে? এজন্য সবাইকে আহ্বান করব, প্রত্যেকটা পেপারস ঘাঁটবেন, দেখবেন। দেখার পরে আপনারা বিনিয়োগটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।